गुड मर्निंग बंधुरा सबाई केमन आसो आशा करतेছি সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা একদম আমার ঘরের থেকে শুরু করলাম। ঘরের বাইরে আয়া তোমরা সাথে একদম চোখে ঘুম নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আমি ড্রেস চেঞ্জ করে আয় পড়ছি ঠাকুরঘরটাকে ঝাড়ু দিয়ে নিতেছি। আর আজকে ভাবলাম যে ঠাকুরঘরে যে আমি দুল পূর্ণিমার দিন ঠাকুরকে রং লাগাইছিলাম, তো সব কিছু আজকে পরিষ্কার করুম। তো এই জন্য একটু সকাল সকাল উঠে আগে ঠাকুরঘরের কাজটা শেষ করতেছি। এখানে আমি খুব সুন্দর করে ঝাড়ুটারও দিয়ে নিছি। অনেকগুলো ময়লা কিন্তু বেরিয়েছে। এত পরিমাণে ময়লা থাকে প্রত্যেক দিন, এত ধোয়া মোছা করার পরও কিন্তু ময়লা জমে যায়, যেগুলো আমাদের এক্সট্রা খাটনি করতেই হয় ঠাকুরঘরে। এই যে তোমরা দেখতে পারতেছো ঠাকুরঘরটা অনেকটা রং দিয়ে, এই জন্য আমি চেষ্টা করলাম যে না, এই ঠাকুরটা মানে ঠাকুরের সিংহাসনগুলো একটু পরিষ্কার করা দরকার, রঙগুলা সরানো দরকার। আর ঠাকুরের যে কাপড় চোপড়গুলো আছে এগুলো ধুয়া দিমু। আর এমনিতে চৈত্র মাস আয়া পড়ছে, মানে আমার ঝাড়াপোড়া করতেই হইব। সো ভাবলাম সিংহাসনগুলো আগে পরিষ্কার করে নাই। আর এই সাদা কালারের যে সিংহাসনটা, এটা যদি একটু ময়লা হয় তাহলে দেখতে কিন্তু খুবই বাজে লাগে। তো যার কারণে আমি খুব সুন্দর করে এই দেখো পরিষ্কার করে নিছি। আর আমার রাধাকৃষ্ণ, এখানে আছে হরিওম, এখানে আছে লোকনাথ ঠাকুর, হনুমানজি। তো সবাই রে পরিষ্কার কইরা সুন্দর কইরা তারপর ফুল টুল তুললা আমি বারিন্দার বাইরে একটু জল টল সিঁড়িতে দিয়ে দিছি। তারপর আমি বসি রান্নাঘরে। এখন ডাল বসাই দিছি। ডাল বসানোর পর ডালে কিন্তু আজকে ডালটা খালি করুম না, আজকে ডালটা লাউ দেওয়া করুম। তো টুমটুম করে লাউ কাটতে রাখছিলাম, তো লাউগুলা দিয়ে দিছি। আর কাঁচা লঙ্কা দিতে হইব, তো এখন কাঁচা লঙ্কা দিমু চিরা। আর ডাল সিদ্ধ হওয়ার মানে মোটামুটি সিদ্ধ হওয়ার পরই আমি কাঁচা লঙ্কাটা দিই, আগে দিই না। তো না হলে কাঁচা লঙ্কা দেখ মানে কেমন যেন একটা হয়ে যায় দেখ কালারটা। তো একটু কিছুক্ষণ পরে সিদ্ধ হওয়ার পরে দেই। আর এইখানে সিমের বিচি দিয়ে দিছি সিদ্ধ বসাইতে, এটা ভাজা সিমের বিচি। তো এটা অ্যাকচুয়ালি ঢেঁকি শাক দিয়ে রান্নাবান্না করুম। এইখানে আমি ঢেঁকি শাক কাটতেছি। আর এই কটা রয়েছে রান্না মানে কাটার বাকি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ঢেঁকি শাক খালি থেকে সিমের বিচি তারপর আলু টালু দিয়ে রান্না করলে ভাল লাগে। এখানে আমার ট্রাইপডটা মানে অ্যাকচুয়ালি রিং লাইটের ট্রাইপডটা আনার চেষ্টা করছিলাম, আমার ট্রাইপডের আটকানের জায়গাটা ভাঙ্গা গেছে গা। সো হাত দিয়েই আমার ভিডিও করতে হইতেছে। সো আমাদের ট্রাইপডও নিতে হইব। আর এখানে আমি আলু ভাজতেছি ঢেঁকি শাকের জন্য। এখানে কড়াইতে তেল দিয়া বাস আলুগুলা হলুদ আর লবণ দিয়ে মাইখা বসাই দিছি। আলুগুলো আগে সিদ্ধ করে নিছি, তো যার কারণে তাড়াতাড়ি হয় রান্নাটা। আর এখানে দেখো শুকনা লঙ্কা আর পাঁচফোড়ন সম্বার দিয়া আমি ঢেঁকি শাকটা বসাই দিছি। তেজপাতা দিছি না, আমার তেজপাতা দিলে ভাল লাগে না। তো আমি এখন ঢেঁকি শাকটা নাড়াচড়া করতেছি, কইরা ঢাইকা দিমু। আর এভাবেই আমি রান্নাবান্না করি সবসময়। তো তোমরা আমার পাশে থাকো আর দেখো কী করে রান্নাবান্না করি। আজকের মেনুতে ঢেঁকি শাক আর থাকবো হইতেছে মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্টর জন্য চাল ধুয়া রাখছি আগেই ধুয়া জলটা ঝরাই রাখছিলাম। আর এখন লবণ আর হলুদ দিয়া চালটা তেলের মধ্যে ভালো করে ভাজা নিতেছি। ভাজা নিলে ঝরঝর হইব, তো ভালো করে ভাজা নিতে হইব। তো ভালো করে ভাজা নিতেছি। আর আমার মুড়ি ঘন্ট রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের সাথে লাস্ট শেয়ার করতেছি। এই যে কেমন হয়েছে অবশ্যই জানাইও, দেখা অবশ্যই লোভ লাগতেছে। আমার রান্না অবশ্যই ভালো হয়েছে, আমি খাইছি, টেস্ট করছি, ভালো হয়েছে। আর এখানে ঢেঁকি শাক রান্না আমার কমপ্লিট। আর তোমার সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, এটা হচ্ছে লাউ দিয়া ডাল। তো এটা ডালটা এমনি তো শরীরের লেগা ভালো, খুবই হেলদি, পেটও ঠান্ডা থাকে। তো অনেকগুলো রান্নাবান্না শেষের পর বাসন জমছে, এখন বাসনগুলো ধোয়ার সময় এলো। রান্নাঘরে এই কাজটা আমার সবচেয়ে বেশি ভাল লাগে, কারণ ধোয়াদায়ী করতে আমার খুবই পছন্দ। বাকি ধোয়ার মোছা আমার ভাল লাগে, কাটাকুটি আমার একদম পছন্দ হয় না। কাটাকুটি করতে আমি যেমন খুব স্লো কাটাকুটিতে। আর রান্না করার পর যে বাসনগুলো জমে এগুলো ধোয়াতে আমার কোনো অসুবিধা হয় না। মানে আমি যত বাসন থাকুক না কেন আমি কিন্তু ধুই, মানে আমার ধুইতে ভাল লাগে। জাস্ট এখন ধোয়াধাই করার পর এগুলা সুন্দর করে রাখা দেবো ঝুড়িতে, তাহলে জলটা ঝুড়া পড়ে যাবো গা, ভালো করে শুকাইবো। এই ঝুড়িটা আমি কিনছিলাম এই জন্য, যাতে বাসনগুলো রাখতে পারে, জল ঝুড়া পড়তে পারে, খুব সুবিধা। এই ঝুড়িটা মানে কিন্তু অনেক কাজের একটা ঝুড়ি, এই যে ব্লু কালারের ঝুড়িটা দেখতে পারতেছো। তারপর আমি আমার জন্য ভাত বাইরা নিছি, বাজে 10:30। তো টাইমে ভাত খেতে হইব, ছেলেরাও খাওয়ামু। তো আমার ভাতটা থাকবো, একটু পরে আমি খামো ওরে খাওয়ায়া। এই যে ও বাইরে বায়না করতেছে, ও খাইতো না, ওই যে খেলতেছে, ও খেলতেই থাকে। ওর খাওয়ার মানে কোনো টেনশন নাই, ওর কোনো খিদাও লাগে না, আমি জোর করে খাওয়াইলে খায়। মাঝখানে কিন্তু ওর জন্য ডিম সিদ্ধ দিছিলাম, তো ওরা ডিম সিদ্ধ খাওয়াইছি। এখন আমি ওরে ভাত খাওয়ামো, ওর বাবা এনে ওরে ফোনটা দিছে, এখন ফোন দেখতে দেখতে ভাত খাবে বাইরে, এইখানে বসে বসে খাইবো।
আর আমার ছেলেরা কিন্তু অনেক লক্ষ্মী, আমার কথা কিন্তু শুনে না যেমন না, প্রথমে একটু বায়না করে, কিন্তু যদি বুঝায় কই তাইলে কিন্তু কথা শুনে। মাঝে মাঝে আমারও অনেক রাগ হয় যে কথা শুনতেছে না গেলে মানে অনেক সময় আমিও চিৎকার চেঁচামেচি করি, বাট এটা ঠিক না। ভাত খাওয়ার পর কিছুক্ষণ পর ও খেলাধুলা করার পর ওই দেখো ড্রেসটা চেঞ্জ করছে, আগের ড্রেসটাও ভরাইলেছিল। জানোই তো বাচ্চা মানুষ দিনে অন্তত, এই তো গরমের দিন এসে 5টা ড্রেস ভরবো, 4 থেকে 5টা ড্রেস ওর ভরেই মাস্ট। এখন 2 নম্বর ড্রেস ওর চলতেছে, তো এখন ওরে তরমুজ কাটতে আনছি, আমিও খামো ওরেও খাওয়ামো। ও খুব ভালো মানে খুব ভালো খায় তরমুজটা, ওর ভাল লাগে। তো বলতেছে মা তরমুজ কাটটা দো, ওরে তরমুজ কাটটা দিলাম, আর ও আমার সাথে একটু দুষ্টামি করতেছে আর কি। ওয়াও সো সুইট। চলো আমরা খাই, সুন্দর করে খাও। হ্যাঁ তেমন করলে এমন এই যে আমার ঠাকুর জিরে দেখতে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্টে কইও। আমার ঠাকুর কিন্তু খুব মিষ্টি আর খুব দুষ্ট। তো এই যে পূজা টুজা আমি দেওয়া দিছি। আর আমি কেড়ে জানি, আমি যখনই কোনো রেকর্ড করি, মানে আমার যদি আমি ঠাকুরের ক্লিপগুলো না নিই আমার শান্তিই লাগে না, ঠাকুরের না দেখাইলে আমার ভালোই লাগে না। ঠাকুর ঘরটা আজকে খুব নিট অ্যান্ড ক্লিন লাগতেছে, তো যার জন্য তোমার সাথে শেয়ার করতেছি যে আমার বাবা মুন্নি, মা মুন্নি, তারপরে স্বরূপানন্দ, তো মানে তাদেরকে না দেখাইলে আমার শান্তি হয় না। এই যে আমার দুষ্টু মানে ঠাকুর, আমার ঠাকুরজি কিন্তু খুব মিষ্টি, মানে সত্যি মিষ্টির থেকেও বেশি মিষ্টি, এরকম টাইপের আর কি ব্যাপারটা। তারপরে এইখানে আমরা হয়ে গেছে গা সন্ধ্যা, মানে সন্ধ্যা না প্রায় বিকালই। তো অ্যাকচুয়ালি ঘুমাইতে পারছি না, গেছে গা কারেন্ট, খুব কষ্টে আসলাম, কারেন্ট আসলো না। এই যে খুব গরম লাগতেছিল, ছেলের লেগে একটু ট্যাঙ্ক বানাই যাচ্ছিলাম, তো আমিও খামো ছেলেরও খাওয়ামো, এখান থেকে দুইজনে একটু খামো। মানে এত গরম লাগতেছিল, কারেন্টও নাই, একটা ঘরের ভিতরে একটা মানে ফাফা মানে গরম, যেটা সহ্য করার মতো না। তো জাস্ট ও আর আমি মিললে একটু ট্যাঙ্ক খামো, বাইরে এখন না ছেলেরে দিয়ামো, ও গরমের মধ্যে গেঞ্জি টেঞ্জি খুললা খেলতেছে। এই যে দেখো অন্ধকার কিন্তু ঘরটা, আমি ফ্ল্যাশ জ্বালাইয়া তোমার সাথে ক্লিপগুলো শেয়ার করতেছি। আর মানে খুবই শান্তি দেয় এই ট্যাঙ্কটা, ঠান্ডা জলের সাথে খাইলে। আমি মনে করি অন্য কিছু খাওয়ার থেকে এরকম টাইপের শরবত খাইলে খুব ভালো। এই যে দেখো বাইরে কিন্তু বিকাল, কিন্তু কারেন্ট নাই, আমরা ঘুমাইছিলাম মা ছেলে, কিন্তু কারেন্ট গেছে গা। এই যে ছেলে দেখো খালি গায়ে, এখন ছেলে এগুলা খাইবো। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে গা, তো সন্ধ্যা বলতে কি প্রায় 7টা বাজে, আমার ছেলে গেছে গা টিউশনে। তো আজকে ওর টিচার 7টার থেকে পড়াইবো। তো আমরা মা ছেলের না কারেন্ট আসলো না, তো আমরা যখন ঘুমাইছি মা ছেলে, তখন কারেন্টটা ঠুস করে গেছে গা, প্রায় 2 ঘন্টা পর কারেন্ট আসছে। তো আমরা মা ছেলের অবস্থা খুবই খারাপ। এই অবস্থা খারাপের মধ্যে তোমার সাথে ব্লগটা শেয়ার করছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাইও তোমার কাছে ব্লগটা ভালো লাগছে কিনা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড তোমরা ব্যক্তিগত কমেন্ট অবশ্যই আমার কইরা যাও, আর আমার পাশে থাকো। তো আমি কন্টিনিউ ব্লগ করুম, তোমরা দেখো, আশা করি তোমরা সাপোর্ট করবা, আর সাপোর্ট করলে তার কোনো কথাই নেই। তো চলো 7টা অবধি ব্লগটা এখানে এন্ড করি। এখন আমি খেলা দেখবো, খেলার টাইম হয়ে গেছে গা, টাটা বাই।